নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড গরম, বুঝতে তো পারছেন। এই সকালবেলা এখন কটা বাজে? 6:30 বাজে। বাবুর স্কুলটা শুরু হয়ে গেছে। গরমে মনে হচ্ছে আমার চোখ মুখ মোটা হয়ে যাচ্ছে, এত গরম। তার মানে সারা রাত্রিরে এক ফোঁটাও ঘুম হয়নি। ওদিকে প্রমিসটাকে তুলে তুলে সেই সকাল থেকে বেরিয়েছি। খানিক দূর হেঁটে নিলাম, কিন্তু এত সকালেও ওদের 6:45 দেখলাম স্যার খুললো, আর আমি তো 6:30টার দিকেই বেরিয়ে পড়লাম। কিন্তু প্রচণ্ড গরম, ওই জন্য বাড়িতে এলাম। একটুখানি হেঁটে এসে রান্না বসিয়েছি। এখানে আমি আলু কেটে নিয়েছি, আর ওই যে একটা কাঁচকলা ছিল, ওইটা এমনি সবজি মতন দিয়ে দিয়েছি, ওর মধ্যে ছোট্ট একটুখানি ছিল। এবার কড়াইটা গরম হয়ে গেছে, আলুটা ভেজে নেব। আসলে আজকে একটু নিরামিষ করব। অনেক দিন সয়াবিনগুলো এনে রেখেছে, কিন্তু রান্না করা হয়নি, নষ্ট হয়ে যাবে। এই জন্য একটু সয়াবিনের তরকারি করব। বেশি না, অল্প করে করব, ব্যাস একবেলাই খাওয়া হয়ে যাবে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। যত দিকে থেকে যে কথা বলে, যে ফোন করে বা যে বলছে, সবার ওখানেই গরম। তবে এই সপ্তাহ আসছে পরে মানে খবরটা জানা গেল যে একটু বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টিটা পড়লে সবাই একটু স্বস্তি পায়। হাই স্কুলটাও খুলে দিচ্ছে, 13 তারিখ দিয়ে খুলছে প্রতীক্ষাদের স্কুলটা। সব জায়গায় প্রায় খুলে গেছে। তো একটু বৃষ্টি হলে বাচ্চা কাচ্চাগুলো আর যারা বাইরে কাজ করে তাদের অবস্থা খুবই খারাপ। সবার জন্য একটাই কথা বলতে ইচ্ছে করে যে প্রচুর পরিমাণে আমাদের জল খাওয়া উচিত। আর পাতিলেবুর রস, ওইটা তো খুবই উপকারী। একটু নুন চিনির শরবত বানিয়ে খেলে, যারা সুগার আছে অসুস্থ, তারা একটু চিনিটা কম দিয়ে, একেবারে না দিলেও হয়, অল্প হালকা একটু নুন বা বিট নুন দিয়ে লেবুর জলটা করে খেলে তাও অনেকটা হয়। সয়াবিনটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি আমি আগেই, সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটা ভাজা হয়ে গেছে, তো সয়াবিনটা একটু ভেজে নেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে তারপর সয়াবিনটা আমি ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে আবার শক্ত মতো হয়ে যাবে, একটু নরম নরম। আমি তো মাঝে মধ্যে প্রায় সেই প্রেশার কুকারে একটা মাত্র সিটি মেরে নিই, এত সুন্দর নরম হয়ে যায়। তো আজকে আর প্রেশার কুকারে সিটি মারার সময় নেই, প্রচণ্ড গরম, আর নিচে অনেকটা কাজ বাকি আমার, ওই জন্য এমনি সেদ্ধ করে নিয়েছি। ভেজে নিলাম, এবার তুলে নেব। সয়াবিনটা আজকে নিরামিষ করব, মাঝে মধ্যে একটু নিরামিষ খাওয়া দরকার আছে। কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাবে। তারপর মশলাপাতি অল্প কিছু বাটাবাটি দেব। দুটো তেজপাতা ভালো করে ছিঁড়ে দিয়ে দিলাম। জালটা একটু কমিয়ে নিই। এই যে আদা, জিরে, ধনে, 3টে মশলাই আজকে একসঙ্গে করেছি, একসঙ্গেই বেটে নিয়েছি। অল্প সামান্য জল, মশলা ধোয়া জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নিই। কিছুদিন আগেই এলাম বারাসাত দিয়ে, আবার যেতে হবে মনে হচ্ছে। একজনের বিয়ের নেমন্তন্ন করেছে, তো ওইখান থেকে বলছিল যে তোমরা আসো। অনেক দিন কারো বিয়েতে যাওয়া হয়নি, তাই জন্য ছেলে মেয়ে দুটো খুব যাওয়ার ইচ্ছা। ওদের বাবাও দেখছি এবার বেশ সম্মতি দিয়েছে, বলছে তোরা একদিন আগে যাস, আবার 2 দিন থেকেই চলে আসিস। বেশিক্ষণ নয়, ওই 2 দিন মতোই আমি থাকবো, ছেলে মেয়ের পড়াশোনার অসুবিধা হয়ে যাবে। মশলাটা কষিয়ে নিয়েছি, নুন হলুদ দিলাম, অল্প সামান্য একটু চিনি দিয়েছি, অল্প সামান্য। ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে আদা জিরে ধনে বাটা, তো এই মশলাটা আমার কাছে যেটা মনে হয়, এটা বেশিক্ষণ কষানোর প্রয়োজন হয় না। এবার ভেজে রাখা আলু আর সয়াবিন একসঙ্গে করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। এবার সকালবেলা রান্না করছি, তাই মনে হচ্ছে যেন গা দিয়ে তরতর করে বরফ গলে পড়ার মতো পড়ছে।
ভালো মতো কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ইদানিং কি হয়, কড়াইটা খুব স্লিপ করে, তরকারি পাতি নাড়াতে গেলেই স্লিপ করে পড়ে। এই যে ভালো করে ফুটে গেছে জলটা। আলুগুলো এখনো সেদ্ধ হয়ে পারেনি, আরও খানিকক্ষণ মনে হচ্ছে। এই তো ভালো মতো সেদ্ধ হয়নি, আরও খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, তারপর নামিয়ে নেব। এই যে কিছুক্ষণ আবার জাল করে 3-4টে কাঁচা লঙ্কা উপর দিয়ে দিলাম। ভালো করে ঘুটে নেব তরকারিটা। ঝোলটা বেশ ঘন ঘন হবে, নিরামিষ তরকারি খেতে ভালো লাগবে, মাখা মাখা রকমের হবে। ঢাকনাটা খুলে এইবার সেদ্ধ হয়ে গেছে মোটামুটি সব কিছু। নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিলাম, আর আজকে উপর দিয়ে একটু ঘিও দিয়ে দেবো। আগে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিই গরম মশলার গুঁড়োটা। প্রচণ্ড রোদ পড়ছে ছাদে, মশলাপাতি ঘরের মধ্যে যদি কোনো কিছু বেশি কেনা থাকে, আমার তো কিছু কিছু বেশি বেশি একবারেই নিয়ে আসে, তো ওইগুলো সব আমি এই রোদে রোদে দিয়ে নিচ্ছি আর কি। এই যে একটা রোদের তাপ, এই তাপটা লাগলে কিন্তু পোকা টোকা হয় না। অনেক সময় ঘরে মশলাপাতি রাখলে পোকা হয়ে যায়, তো রান্নাঘর দিয়ে সব কিছু বেরিয়ে একে একে অল্প অল্প করে সব রোদে দিয়ে নিচ্ছি, তাহলে আর পোকাটা আমার হবে না। রোদটা পাচ্ছি যেহেতু। এই যে রান্নাটা হয়ে গেছে, শেষে একটু ঘি দিয়ে নামিয়েছি, খুব সুন্দর ঘিয়ের গন্ধ আসছে। এইদিকে এই যে মোটা মোটা বড় বড় করে আলু ভেজেছি, ওদিকে পেঁয়াজের ডাল করেছি, আর সয়াবিনের তরকারি। এইটুকুতে আমার কি অবস্থা, ঘেমে যেন চান করে যাওয়ার মতো অবস্থা। আজকে এই অবধি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।